আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে গেছিলাম খিলগাঁওয়ের একমাত্র কালাই রুটির দোকানে ঝাল ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা আর গরম গরম কালাই রুটি খেতে। রেস্টুরেন্টের নাম হচ্ছে কালাই রুটির আড্ডা। বন্ধুরা, চলে এলাম আমরা কালাই রুটির আড্ডা রেস্টুরেন্টের সামনে। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার ভূতের আড্ডা রেস্টুরেন্টের পিছনের গলিতে সোজা এগিয়ে হাতের বাম পাশে গেলে পতেঙ্গা ক্যাফে নামক একটা রেস্টুরেন্ট পাবেন। সেটার অপোজিট পাশে হচ্ছে এই কালাই রুটি আড্ডা। রেস্টুরেন্টের ভেতরে দুইটা পার্টে বসার জায়গা আছে। সামনে যে বসার জায়গাটা সেটা একটু ছোট, আর ভেতরে আরেকটা বসার জায়গা আছে, এটা একটু বড়সড়। আসবাবপত্র পুরনো এবং মেনটেনেন্সের অভাব লক্ষণীয়। আমরা যখন গিয়েছিলাম তখন পেঁয়াজ মরিচের ভর্তাটা অ্যাভেলেবেল ছিল না, আর তাদের ডেজার্ট অপশনগুলোও অ্যাভেলেবেল ছিল না। আমরা নিয়েছিলাম বট, গরুর লাল ভুনা, আটার রুটি আর কালাই রুটি। কালাই রুটির আসল মজাটা আপনারা পাবেন গরম গরম এবং সরিষার তেল আর পেঁয়াজ মরিচের ভর্তা দিয়ে খেতে। ঠান্ডা হয়ে গেলে কালাই রুটি শক্ত হয়ে যাবে, সেটার মজা আপনারা পাবেন না এবং চাবাতে চাবাতে আপনাদের চাপা ব্যথা হয়ে যাবে। ওদের গরুর মাংসের লাল ভুনাটা বেশ মজাদার ছিল, কালাই রুটি দিয়ে খেতে খুবই মজা লাগছিল। আর ওদের যে বট ছিল, আহ, সেটি মানে অনেক ছোট ছোট করে কাটা ছিল এবং মোটা বট, এটা পাতলা বট না। আহ, খেতে খুবই মজা ছিল। তবে আপনারা ট্রাই করবেন কালাই রুটিটা, ওনাদের যে ভর্তাগুলো আছে, ওনাদের চাপা ভর্তা, বেগুন ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, এগুলো দিয়ে ট্রাই করতে, সেটা দিয়ে ট্রাই করতে আপনাদের খুবই মজা লাগবে আশা করি। এর চালের আটার রুটিটা বেশ সফট ছিল, গরুর মাংস দিয়ে খেতে খুবই মজা লাগছিল। ওনাদের গরুর মাংসের ঝোলের মধ্যে আলাদা একটা ব্যাপার ছিল, যেটা খাবারের স্বাদকে অনেকটাই বাড়িয়ে দিচ্ছিল। আমি চালের আটা রুটি দিয়ে গরুর মাংস খাচ্ছিলাম এবং আমার কাছে বেশ মজা লাগছিল। ওভারঅল তাদের খাবার দাবার বেশ মজা ছিল। আলহামদুলিল্লাহ, চেটেপুটে খেয়ে তাদের বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলটি একদমই নতুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দিয়ে দিবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।